সবাইকে স্বাগত জানাচ্ছি মম অ্যান্ড মে কিচেনের পক্ষ থেকে। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে এই সময় উপযোগী একটি জাদুকরী শরবত মৌরি এবং মিছরির শরবত তৈরি করতে হয়। মৌরি এবং মিছরির শরবত এই সময়ের জন্য কিন্তু খুবই উপযোগী, যখন কিন্তু শরীর থেকে ঘামের মাধ্যমে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাচ্ছে এবং শরীরকে ভিতর থেকে ঠান্ডা রাখার জন্য আমরা কিন্তু ছোট কাল থেকে মা কাকিমাদের মুখে শুনে এসেছি গরমকাল মানে মিছরি ভেজানো জল, মৌরি ভেজানো জল খাবার সময়। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই জাদুকরী শরবতটি। প্রথমে একটি মিক্সার জার বা বাটিতে কিন্তু 1 বাটি মৌরি, সমপরিমাণ 1 বাটি কিন্তু আমি মিছরি নিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট্ট কাটিং মিছরি নিয়েছি। তো 1 বাটি সমপরিমাণ মৌরি এবং মিছরি নিয়ে নিলাম। তারপর 2টো এলাচ নিয়ে নিচ্ছি এবং 4 থেকে 5 টুকরো কিন্তু গোটা গোলমরিচ নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। অ্যাড করলে খুবই ভালো ফ্লেভার হয়। ভালো করে এটাকে কিন্তু পাউডার করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট সময় দিয়ে কিন্তু আপনারা এইভাবে একদম স্মুথ পাউডার তৈরি করে নেবেন। পাউডারটাকে কিন্তু আমি এইভাবে কৌটোতে ভরে সংরক্ষণ করছি। এরপর আমি কি করব, একটা গ্লাসে কয়েক টুকরো বরফ, পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। পুদিনা পাতা অপশনাল, ঘরে থাকলে আপনি দিতে পারেন, ভালো একটা ফ্লেভার আসে। এবং তারই সাথে সাথে 2 টেবিল চামচ কিন্তু আমি এই পাউডারটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবং তারপর কিন্তু টেস্টটাকে বাড়ানোর জন্য অল্প একটু বিট নুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে নাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি ফ্রিজের চিল ঠান্ডা একদম জল, একদম ঠান্ডা চিল জল কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু সুন্দরভাবে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে 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 পুরো মিশ্রণটাকে কিন্তু আমি জলের মধ্যে এইভাবে কিন্তু মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এইভাবে কিন্তু একটু সময় দিয়ে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের জাদুকরী মিষ্টি এবং মৌরির শরবতটি। সত্যি এই শরবতটি খেতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা সবাই ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। অসংখ্য ধন্যবাদ।